তো আমি একটা আমার মাথার মধ্যে নতুন একটা আইডিয়া আছে বা নতুন একটা চিন্তা ভাবনা আছে, কারণ মানুষ ইদানিং টাকা ইনকাম করার জন্য মান সম্মান জাত সব কিছু ভুলে যাইতেছে। তো ওইটা চিন্তা ভাবনা করে আমার মনে হলো যে নদীর পার এখান থেকে অনেকটা জায়গা আছে, এটা আমাদের বাড়িঘরের এই জায়গাটা ওকিজ উপরে রয়েছে, কিছু গাছ আছে। তো আমার প্ল্যান হয়েছে এখন বাড়িতে এসে টাকা কামাইতে হবে। কিভাবে কামাইতে হবে? দুর্নীতি সিটার বাট বা যা কিছু করার লাগে কইরা আসলে টাকা কামাইতে হবে। এর জন্য প্ল্যান হয়েছে আপনাদের সাথে শেয়ার করি। এই পাশে নদী, আর নদীর এই পারে যে জায়গাগুলো, এটা আমাদের বাড়ি ঘরের জায়গা, আমাদের চাচা মানে আমাদের প্রতিবেশী এদেরই। তো ওদের সাথে আমি কথা বলার পরে ওরা বললো যে ঠিক আছে, এই জায়গা আমাকে তারা দিয়ে দিছে, আমি যে কোনো কাজ করতে পারি। তো ওই জায়গা দৃশ্যটা দেখে মনে হলো যে এখানে একটা পার্ক করা যায়, মানে বিনোদনের পার্ক। এবং বর্তমানে পার্কের আসলে অনেক ইনকাম, যাই কিছু তা হোক না হোক, প্রায় দিনের পর দিন মানুষ থাকে। তো এই জায়গাটা আমাদের যদি আমি একটা পার্ক করি, দেখেন ওই পাশে হয়েছে আরেকটা গ্রাম, এর মানে আশেপাশে কোনো বাড়ি নাই, এই দিক দিয়ে অনেক দূরে বাড়িঘর, আর এর আশেপাশে কোনো বাড়িঘর নাই। তাহলে এখানে যদি পার্ক করে দিই, যারা পার্কে বিনোদনের জন্য আসবে বা পার্কে সৌন্দর্য উপভোগ করার জন্য আসবে, তাদের জন্য সুন্দর একটা মনোরম পরিবেশ হবে। আর বাইরের যে নিরাপত্তা কর্মী বা পুলিশ প্রশাসনে কোনো ঝুঁকি থাকবে না, কারণ এখানে আশেপাশে কোনো রাস্তা নাই, রাস্তা অনেক দূরে। রাস্তা থেকে যদি এখানে আসে তাও মানে পার্কের লোকজন জানবে। আর এখানে পার্কটা দিলে কি হবে, যারা পার্কে বিনোদন মানে জন্য আসবে তারা বসে নিরিবিলিতে কথা বলতে পারবে, নিরিবিলিতে সৌন্দর্য উপভোগ করতে পারবে। কারণ এখানে দৃশ্যটা দেখেন, আপনারা দেখলে আপনারাই এখন মনে করবেন যে না, এখানে একটু ঘুরে আসি, এরকম একটা সুন্দর পরিবেশ। আর এই পার্কটা দিলে আমার বেনিফিট কি, আমি লাখ লাখ টাকা মাসে ইনকাম করতে পারবো। এখন আপনারা বলতে পারেন যে পার্ক দিলে তো গ্রামের পরিবেশ নষ্ট হয়ে যায়, সামাজিক পরিবেশ নষ্ট হয়। তো গ্রামের পরিবেশ নষ্ট হয়ে গেলে তাতে আমার কিছু আসে যায় না, বা সামাজিক পরিবেশ যদি নষ্ট হয়ে যায় আমার কিছু আসে যায় না। আমাদের যখন বর্তমানে যারা বড় বড় লেভেলের কর্মকর্তা আছে, সরকারি কোণ আর বেসরকারি কোণ বা বিভিন্ন শিল্পপতি কোণ, তারা দেখতেছি যে কি টাকা ইনকাম করার জন্য, নিত্য নতুন টাকা ইনকাম করার জন্য যে ধরনের মানে যদি গ্রামের পরিবেশে নষ্ট হয়ে যায় বা সামাজিক পরিবেশে নষ্ট হয়ে যায়, তাদের কিছু আসে না, তাদের কিছু টাকা ইনকাম। আর তাদেরকে অনুসরণ করে আমি ওই প্ল্যানটা নিচ্ছি যে এই প্ল্যানেতে আমি যদি এই পার্কটা এখানে করি, তো আমাদের মাসে প্রায় 1-2 লাখ টাকার মতো একটা ইনকাম হবে। আর সেই পেজটা পার্কে দেওয়ার জন্য যে জায়গাটা চিন্তা ভাবনা করছি, জায়গাটা আপনারা দেখা যাচ্ছে এখানে যদি বিভিন্ন নদীর উপরে, এখানে কেউ আমাকে বাধা দিতে পারবে না, কারণ আমাদের জায়গার নিচে নদীর উপরে যদি বিভিন্ন রেস্যুট, সুন্দর ছোটো ছোটো কিছু রেস্যুট দিয়ে তাহলে মানে মনোরম পরিবেশ হবে। আর প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর। এখানে পার্কটা দিলে একটা সর্বোত্তম জায়গা হবে। এতে মনে হয় যে যাত্রীদের আগমন বাড়বে, পার্কের দর্শকদের আগমন বাড়বে, এবং পার্কের যারা যাত্রী আছে তাদের জন্য নিরাপদ জোন মনে হবে, কমফোর্ট জোন মনে হবে। এর জন্য অন্য পার্কের চেয়ে এই পার্কের দর্শকেরও সমাগম বেশি হবে। তো যদি দৃশ্যটা আর যে পার্কের যে বিভিন্ন রেস্টুরেন্ট বা বিভিন্ন যে রেস্টুরেন্ট দেওয়া হবে খাবারের জন্য, যে রেস্টুরেন্টগুলো দেওয়া হবে বা থাকার জন্য, যে আমরা যে সাজেকে গেছিলাম, যে সাজেকে দেখলাম যে আসলে যে থাকার যে রেস্টুরেন্টগুলা, সেই ওইটার অনুপাতে আমি এরকমভাবে তৈরি করবো, নদীর উপরে দেওয়া দিব রেস্টুরেন্ট থাকার জন্য। তাহলে পানি, খাবারের পানি বা মানে ফ্রেশ হওয়ার জন্য পানির কোনো অভাব হবে না। আর পার্কে যারা আসবে তাদের জন্য আসলে নদী পথেও আসতে পারবে বা সড়ক পথেও আসতে পারবে বা আকাশ পথেও আসতে পারবে। এখানে দেখেন, এখানে পরিবেশটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ফাঁকা জায়গা অনেক দূরে। আর এখানে যে পার্কে দেওয়ার জন্য যারা আমি ডিসাইড করতেছি যে কেন পার্কটা সুন্দর হবে, আমি দেখাই। অনেক দূর দূরান্ত থেকে যে ভিউগুলো আসবে, আর এখানে কথা বললে এখানে বাইরের কোনো চাউন নাই, রাস্তাঘাটের কোনো চাউন নাই, শব্দ দূষণের কোনো মানে নাই। আর নিরিবিলিতে কথা বলতে সবাই মানে সবারও ভালো লাগবে, বাইরের কোনো প্রেশার থাকবে না। আর এখানে যে রেস্টুরেন্টগুলো, আর আমার যে প্ল্যানগুলো আছে, যে বিভিন্ন রেস্টুরেন্টগুলো দিব নদীর উপরই, এই সাইডগুলো দিয়ে আমি রেস্টুরেন্টগুলো তৈরি করব। তাহলে আরও যদি মানে কারেন্ট বিদ্যুতের যদি গাছে থাকে, তাহলে মানে এখানে কারেন্ট না থাকলেও তারা বসতে মানে তাদের গরমের মানে জন্য আনইজি ফিল করবে না। এর জন্য এই জায়গাটা মানে আসলে সিলেক্ট করা। আর জায়গাটাও কিছু পড়ে রয়েছিল, আর কিছু জায়গা থেকে যদি আমি আসলে কিছু করতে পারি, এটা দেশের জন্য হবে, আমাদের মানে প্রতিবেশীদের জন্য হবে, এবং এই জায়গাটা একটা জাঁকজমকপূর্ণ হবে। আর যদি সামাজিক পরিবেশ বা গ্রামের পরিবেশ নষ্ট হবে না, এই কারণেই অনেক দূরে দেখেন, অনেক দূরে হচ্ছে আসলে বাড়িঘর, তো ওদের কোনো ইফেক্ট পড়বে না। এখানে যদি পার্ক দিয়ে অনেক ওদের কোনো ইফেক্ট পড়বে না। এই দিক দিয়ে প্রায় 1.5 কিলো দূরে বাড়ি, এই দিক দিয়ে প্রায় 1.5 কিলো দূরে বাড়ি। যদি আমি এই পিছনের ভিউটা দেখাই, এইদিকে দেখি প্রায় এইদিকেও 1.5 কিলো দূরে বাড়ি, এইদিকে যদি দেখি পাশের যে গ্রামটা, এইটাও প্রায় 1.5 কিলোর মতন দূরে আছে। এর জন্য নিরাপদ জোন এবং সবচেয়ে সামাজিক এবং ন্যাচারাল পরিবেশে এই পার্কটা হবে। আর এই পার্কটা যদি আমি তুলনা করি বাংলাদেশের
অন্য অন্য পার্কের চেয়ে এটা একটা বিনোদনমুখী পার্ক হবে, উৎসবমুখী পার্ক হবে, জনতার ভিড় থাকবে এবং যারা এখানে আসবে সবাই বলবে যে না একটা সবচেয়ে একটা মানসম্মত পার্ক, একটা মানে অর্গানিক ন্যাচারাল পরিবেশের পার্ক এবং একটা নিরাপদ জোন।